এত পরিমাণ জুয়ার নেশা। ওর দুইটাই নেশা, যে মেয়ে নেশা আর হচ্ছে জুয়ার নেশা। আলভির শুধু মেয়ের নেশাই ছিল না, ছিল জুয়ার নেশা। একে একে এবার কেঁচো খুঁড়তে বেরিয়ে আসছে কুমির। সূত্রের বরাতে জানা যায় আলভি বেশ কিছু বছর ধরে জুয়ায় আসক্ত ছিল, যার কারণে ইকরা এসব পছন্দ না করার কারণে ইকরাকে ফাঁকি দিয়ে অভিনয়ের নামে তিথিকে সাথে করে নেপালে যেত এই অভিনেতা। এমন একটি ঘটনার সাক্ষী হতে হয়েছে আমাদেরকে অনুসন্ধান করতে গিয়ে। আপনি শুনলে অবাক হতে বাধ্য হবেন। চলেন আগে ভিডিওটির কিছু অংশ দেখে আসি। দুইটাই নেশা, যে মেয়ে নেশা আর হচ্ছে জুয়ার নেশা। ক্যাসিনো খেলার নেশায় সে তার পার্সোনাল নিশান একটা গাড়ি ছিল, মডেলটা আমি ঠিক জানি না, তবে দামি গাড়ি ছিল। গাড়িটাও সে বিক্রি করে ফেলছে। তার একটা স্কুটিও ছিল। নেপাল থাকা অবস্থায় বাংলাদেশে গাড়ি বিক্রি করে ফেলছে। ও প্রচুর নেপালে গেছে, শুটিং এর পারপাসে গেছে, জুয়ার নেশায় গেছে। জুয়ার নেশাতেই যাওয়া হয়েছে প্রচুর। নেপালেই যায়, নেপালে সুযোগ সুবিধা ভালো, ফ্রি ভিসা আছে। ও যতবার নেপালে গেছে ওর জীবনে, ও এই যে বললো যে আমি নেপাল থেকে আসতে পারতেছি না, আমি প্লেনের টিকিট পাচ্ছি না। ওর প্লেনের চাক্কা হয়তো নষ্ট হয়ে গেছে, যার জন্য ওর প্লেন ওকে টিকিট দিচ্ছে না। কথায় আছে না, সত্য আসলে কোনোদিন চাপা থাকে না। ঠিক তার ব্যতিক্রম এবারও ঘটেনি। এই অভিনেতার আসল রূপ এবার দেখবে তার ভক্ত অনুরাগীরা। একজন মাকে ছাড়া একজন সন্তানের কান্না যে কতটা কষ্টদায়ক তা হয়তোবা আমরা কেউ বুঝতে পারবো না, কিন্তু গর্ভধারিণী মা আজ পাশে নেই রিজিকের মতো সন্তানের। আলভি ও ইকরার সাজানো সংসার ছিল, নেই কোনো টাকার অভাব, ছিল ভালোবাসার অভাব, যার কারণে এই ইকরার মতো ব্রিলিয়ান্ট একটি মেয়েকে চিরতরে বিদায় নিতে হলো। ইকরা তার নিজের সন্তানের কথাও চিন্তা করেনি। তাহলে বুঝে নেন সে কতটা ট্রমায় ছিল এই আলভির মতো অভিনেতাদের কারণে। আজ ইকরা নেই, রয়ে গিয়েছে তার স্মৃতি। 10 মাস 10 দিন যে মা পেটে নিয়ে রিজিকের মতো সন্তানকে এই আলোর মুখ দেখালো, সেই সন্তান রয়েছে, কিন্তু মা ইকরা নেই। এই সন্তানের এখন কি হবে? বাবা জাহের আলভি তো মেয়ে পাগল। সে কিছু বছর পর এসব থেকে বেরিয়ে এসে নতুন করে সংসার শুরু করবে, কিন্তু ইকরার সেই সন্তান রিজিকের কি হবে এখন? চাচা চাচি, আঙ্কেল, নানা নানি আছে, কিন্তু বিপদের দিনে আসলে কেউ পাশে থাকে না। এই সন্তানের বেড়ে ওঠা একজন মা ছাড়া অনেকটাই কষ্টদায়ক, যা এই সমাজে আশেপাশে মা ছাড়া সন্তানদের দিকে তাকিয়ে থাকলে বোঝা যায়। এই ইকরার এমন ডিসিশন করার পেছনে আলভি ও তিথির বিশাল ভূমিকা রয়েছে। আসুন আমরা ইকরার সন্তান রিজিকের পাশে দাঁড়াই। সেই সাথে এই ইকরার ছোট্ট সাজানো সংসার আলভি ও তিথির মতো মেয়েদের কেমন শাস্তির দাবি জানান আপনারা, তা ঝটপট করে ভিডিওটির নিচে কমেন্ট করে জানান আপনার মূল্যবান মতামত। কারণ সে আসলে এই বয়সে মৃত্যুবরণ করছে, আসলে শুধু দুঃখজনক একটা ব্যাপার।